আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে নতুন রুটে খুব বেশি শোনা যাচ্ছে, সেটা হলো আলজেরিয়া। অনেক এজেন্সি এবং দালাল ভাইয়েরা আপনাদের বোঝাচ্ছে যে মাত্র কয়েক লাখ টাকায় আলজেরিয়া যাওয়া যাবে, সেখানে গিয়ে ভালো বেতন কাজ করা যাবে, আর সবচেয়ে বড় লোক দেখানো হচ্ছে আলজেরিয়া থেকে মরক্কো খুব সহজে স্পেন অর্থাৎ ইউরোপে ঢোকা যাবে। তো দালালরা এরকম কথা আপনাদেরকে বলতেছে, বা অনেকেই বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিটে আলজেরিয়া যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু ভাই এই লেভেলের পেছনে, এই লোভের পেছনে যে কতটা বড় অন্ধকার, কতটা ভয়াবহ নির্যাতন আর মৃত্যুর ঝুঁকি লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ সহ জানাবো আলজেরিয়া রুটে আসল সত্যটা কি, যেন আপনারা বা আপনার কোনো আত্মীয়র কষ্টের টাকা বা জীবন দুটোই বেঁচে যায়। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি আসলে এই ভিডিওতে কি বলার চেষ্টা করতেছি। দালালরা বলছে আলজেরিয়া নাকি প্রচুর কাজ আছে, অনেক বেতন আছে। বাস্তব সত্য হলো আলজেরিয়ার নিজস্ব অর্থনৈতিক অবস্থাই ভালো না। আলজেরিয়া একটা গরিব দেশ, আমরা সবাই জানি। ওখানে গিয়ে আপনারা কি কাজ করবেন? দালালরা বলতেছে ওখানে গিয়ে আপনি নিজে কাজ করতে পারবেন, সেখানে নিজেদের মানুষেরই বেকারত্ব বেশি। একজন বিদেশি হিসাবে আপনি সেখানে গিয়ে আইনিভাবে ভালো বেতনে কোনো কাজ করতে পারবেন না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যারা যাচ্ছে তাদের বেশিরভাগই কোনো ওয়ার্ক পারমিট বা সঠিক কাগজ থাকে না। ফলে সেখানে গিয়ে না খেয়ে দালালের করে বন্দি থাকতে হয়। তো আপনারা যারা কাজের জন্য, দালালরা বলতেছে যে আপনারা কাজ করতে পারবেন, যাওয়ার পরে আপনারা এই কাজ করে আপনারা নিজের খরচ নিজে চালাতে পারবেন। পরে আপনারা সুযোগ বুঝে আপনারা যে গেম দেওয়ার চেষ্টা করবেন মরক্কো হয়ে। এই কথাগুলা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর উত্তর পরে দিতেছি। এবার আসি আসল মরণ ফাঁদ। দালালরা বলে আলজেরিয়া থেকে মরক্কো যাওয়া নাকি একদম সহজ। কিন্তু মানচিত্র একটু ভালো করে দেখুন। আলজেরিয়া এবং মরক্কোর সীমান্ত যে বর্ডার আছে, এটা কোনো স্বাভাবিক বর্ডার নয়। এই ২ দেশের রাজনৈতিক সম্পর্ক অন্তত কঠোর। এই ২ দেশের রাজনৈতিক সম্পর্ক খুব কঠোর এবং তাদের যে বর্ডার আছে, বর্ডার কো প্রচুর নিরাপত্তা এবং অনেক কঠিন। আর আপনারা যারা এই বর্ডার পার হতে মাইলের পর মাইল তিক্ত মরুভূমি হেঁটে, প্রচণ্ড গরম, পানি ও খাবারের অভাবে অনেক মানুষ মারা যায়। সীমান্তে কঠোর নজরদারি, বর্ডারের ২ দেশের কড়া আর্মি ও সিকিউরিটি ফোর্স থাকে। ধরা পড়লে আনুমানিক এ আনুমানিক আপনাদেরকে যে নির্যাতনটুকু করা হবে জেলখানায় অথবা মরুভূমির ভেতর এমন জায়গায় পুশব্যাক করা হয় যেখানে পানি ছাড়া মানুষের মৃত্যু অবধারিত। এসব কথা আমি আমার পেছনের ভিডিওতে আপনাদেরকে বলেছি। যে যদি আলজেরিয়া এবং মরক্কোর বর্ডারে আপনাদেরকে ধরতে পারে তাহলে কি করবে? আলজেরিয়া এবং মরক্কোর বর্ডারে যদি আপনাকে ধরতে পারে, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আপনাকে ডিপোর্ট করবে বা আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে। কিন্তু বেশিরভাগই কি করে? সাহারা মরুভূমির মধ্যে মরুভূমির অনেক গহীনে ছেড়ে দিয়ে আসে। তো অনেকেই আবার এই পুলিশের হাতে ধরা না পড়ে দেখা গেছে দালালের জিম্মায় থাকে। মরুভূমির মাঝে গিয়ে দালালরা কন্ট্রাক্টের চেয়ে বেশি টাকা দাবি করে, টাকা না দিলে মারধর, এমনকি বাংলাদেশ পরিবারের কাছে ভিডিও, অডিও রেকর্ড পাঠিয়ে লাখ, লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তো এই বিষয়গুলা যারা আপনারা শুনেন বা আপনারা ইউটিউবে এই বিষয় নিয়ে সার্চ করেন, আসলে এই বিষয়গুলা যে কতটুক সত্য মানে আপনারা যদি না পড়েন আপনারা বুঝতে পারবেন না। আমি এগুলা নিয়ে রিসার্চ করেই আমি এই কথাগুলা আপনাদেরকে বলতেছি। ধরুন ভাগ্যের জোরে কেউ মরক্কো পর্যন্ত পৌঁছালো, তখন কি আপনারা স্পেনে সহজেই যেতে পারবেন? স্পেনে যাওয়াটা কিভাবে সহজ? আজ থেকে ১০ বছর আগে যেরকম স্পেনে গেছে, এখন কি যাওয়া কোনোদিন সম্ভব? সমুদ্রপথে অনেক, অনেক নজরদারি এবং অনেক পাহারা দেওয়া, যা চু যেমন দালালরা আপনাদেরকে বলবে ছোট, ছোট প্লাস্টিকের বা কঠোর কাঠের নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুণ বেশি মানুষ নিয়ে আটলান্টিক মহাসাগর বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চেষ্টা করা হয়। সাগরের ঢেউয়ে এই নৌকাগুলো করের কুটুর মতো ভেসে যায়। প্রতি বছর এই রুটে শত, শত বাংলাদেশি ভাই লাশ সাগরে ভেসে আসে, যাদের খোঁজখবর পরিবার কোনোদিন পায় না। তো এই কথাগুলা আপনারা হয়তো এখন শুনতেছেন। কিন্তু যারা নিউজ দেখেন, আমার চ্যানেলে অনেক নিউজ চ্যানেল আমি শেয়ার করি যে যারা এই নিউজ নিয়ে কাজ করে, যে অভিবাসীদের নিয়ে যারা কাজ করে, যেমন ইনফো মাইগ্রেটের মতো অনেক চ্যানেল আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যারা সবসময় এই চ্যানেলগুলার সাথে থাকেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন।
তো বন্ধুরা, ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখা ভালো, অনেক ভালো। কিন্তু দালালের কথায় প্রবুদ্ধ হয়ে আলজেরিয়া রুটে এই সুইসাইডাল ও আত্মঘাতী পথে পা বাড়াবেন না। যারা আপনাকে স্পেনে স্বপ্ন দেখাবে কিন্তু বাস্তবে আপনাকে নিয়ে যাবে এক নিশ্চিত অন্ধকূপে। আপনার কষ্টের টাকা দালালের পকেটে না দিয়ে সেই টাকা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন বা সঠিক পথে বৈধ পথে যাওয়ার চেষ্টা করুন। বৈধ পথে কিভাবে যেতে হয় আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা বৈধ পথে চেষ্টা করতে পারেন। কিন্তু এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমার বর্তমানে বাংলাদেশ থেকে আলজেরিয়া অনেক লোক যাচ্ছে। অনেক লোককে দালালরা প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া নেওয়ার পরে চিন্তাভাবনা করতেছে যে মরক্কো হয়ে স্পেন ঢুকিয়ে দিবে। কিন্তু এটা কোনোদিন সম্ভব না। তাই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।